কর্মকর্তা ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে বিশেষ কিছু উন্নত জাতের গরু, ছাগল, আপনারা সবাই জানেন, এই শব্দটা হয়তো সবাই দেখেনও, কিন্তু ওভাবে চিন্তা করেছেন কিনা জানি না, যে প্রাণী সম্পদ। হ্যাঁ, আমরা তো সম্পদ বলতেই বুঝি সোনা গহনা টাকা পয়সা, এইগুলোকে আমরা সম্পদ ভাবি, কিন্তু আসলে বিষয়টা এরকম না। যে আমাদের প্রাণীদের লালন পালনের মাধ্যমে এবং এটা যে খামার করে আমরা যে নিজে স্বাবলম্বী হতে পারি এবং দেশকেও যে আমরা কন্ট্রিবিউট করতে পারি, এই ধারণাটা আমাদের সবার হয়তো নেই বা ওভাবে কেউ চিন্তা করি না। আমি যে একটু আগে আমাদের সহকর্মীদের সাথে কথা বলছিলাম, যে আসলে চাকরি করে কিন্তু ভাগ্যের উন্নয়ন হয় না, ঠিক আছে? আমরা তো একদম একটা ফিক্সড স্যালারিতে আমরা চাকরি করি, এর বাইরে আপনি যতই পরিশ্রম করেন স্যালারি তো আপনার বাড়বে না, বাড়বে? সরকার যেটা দিয়েছে সেটাই থাকবে। কিন্তু এই সুযোগটা আপনাদের আছে, এই যে আজকে যারা উদ্যোক্তা যারা খামারি আছে, আপনাদের সেটা সুযোগ আছে। আপনারা যত পরিশ্রম করবেন তত আপনাদের ইনকাম হবে, ভাগ্যের উন্নয়ন ঘটবে। হ্যাঁ, আমরা কিন্তু একদম প্রেসক্রাইব, এই কাজের বাইরেও যেতে পারবো না এবং যে স্যালারি আছে সেটাই আমাদেরকে নিতে হবে, এভাবে জীবনযাপন করতে হবে। এবং দেশের জন্য ভূমিকা বলতে আমাদের যে কাজ আমরা ততটুকুই করি, কিন্তু আর্থিকভাবে যেটা সরাসরি কন্ট্রিবিউট করা সেটার সুযোগ আছে একমাত্র আপনাদের। তো এই জন্য বলবো যে পড়ালেখা করে শুধু যে চাকরি বাকরি করতে হবে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, যে উদ্যোক্তা, আপনি যদি সফল উদ্যোক্তা হতে পারেন, নিজের ফ্যামিলির ভাগ্য উন্নয়ন তো হবে বটেই, এছাড়াও আপনি আরো অনেক ফ্যামিলিকে আপনি টেনে উঠাতে পারবেন, তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবেন। এবং এরকম যদি 10টা ফ্যামিলির ভাগ্যের উন্নয়ন ঘটে, তাদের যদি আয়, তাহলে এটা কিন্তু আমাদের যে জাতীয় অর্থনীতিতে সেটাকে আপনার হিট করবে এবং আমরা আমাদের যে জাতীয় যে ইনকাম সেটা বেড়ে যাবে এবং আমাদের জীবন মান সেটা আরো বৃদ্ধি পাবে। আমি আপনাদের একটু পরিসংখ্যানের কথা বলি।